দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার গৌড়দা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা। তোলার টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে আক্রান্ত করলেন দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে। রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় সুব্রত মণ্ডলী হয়ে ওঠেন হামলার শিকার। ঘটনা তদন্তে তৎপর জীবনতলা থানার পুলিশ। ইতিমধ্যেই ৩ দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে, তবে এখনো উদ্ধার হয়নি ব্যবহৃত ধারালো অস্ত্র। পুলিশ এখন ঘটনার রহস্য উদ্ঘাটনে ব্যস্ত। এই ধরনের হঠাৎ হামলা এলাকায় দানবিরূপ আতঙ্ক সৃষ্টি করেছে। ঘটনা নিয়ে তৎপর তদন্ত চলছে। একমাত্র কুখ্যাত গুন্ডা, কুখ্যাত বদমাস তোলাবাজ নারায়ণপুর অঞ্চলে বাড়ি রমেশ চক্রবর্তী ওরফে রাজা মস্তান হিসেবে সবাই চেনে। ওর অনুগামী মিঠুন নস্কর, কালো মতো ছেলে, গাড়ি চালায়। আরেকজন অনুগামী লালটু হালদার, আনোয়ার নাম। আরেকজন আছে দীপঙ্কর নস্কর। এই 4 জন। আর আমাদের শ্রীকৃষ্ণপুরের থেকে 2-3 জন আছে। আমাদের গৌড়দার আছে পলাশ। এই কজন ছাড়াও আর 2-1জন আছে, তাদের নাম আমি অন্ধকার রাত্রে দেখতে পাইনি। আরেকজন আছে নদীর ওপারের ভোটার, পিয়ালি থাকে, নিখিল মন্ডল, যার গাড়ি এখন ফাঁড়ির মধ্যে রয়েছে বুলেট গাড়ি। এই সমস্ত গাড়ি ফাড়ি নিয়ে ওখানে ওরা আগে থাকতে পরিকল্পনা মাফিক ছিল আমাকে মেরে দেবে বলে। রমেশ চক্র বলছে কিছুক্ষণ মেরে নে তারপরে ওর শেষটা আমরা করবো। প্রতিনিয়ত আমাকে যা তারা দিয়ে মারছে, রক্তে বন্যা বয়ে যাচ্ছে। আমাদের পাহাড় ধরছি, ছাড়ছে না। কিন্তু মানে কি বলবো, মানে তৎকালীন ওরা গুলি করবে এবং কাটারি পাটারি দিয়ে কাটবে, এরকম সবই করছে। তারপরে বলছে না কিছুক্ষণ আগে মার, যন্ত্রণাটা বুঝুক, তারপরে তো মারা হবে। ঈশ্বরের উপরওয়ালার আশীর্বাদে তো মুহূর্তে পুলিশ যদি না পৌঁছাতো আমি আর বাঁচতাম না। সঙ্গে সঙ্গে আমাদের কুটিয়াশের পুলিশ পৌঁছে গিয়ে বদমাইরা সব ছুটে চলে গেছে। এখন তারা খুঁজছে কবে মেন আসামি, মেন যারা বদমাইশ, যারা বিভিন্নভাবে আজকে আমার অন্যান্য জনে অনেকে মুখ খুলতে পারে না, সেই আসামিগুলো মেন যারা, তারা কেউ ধরা পড়েনি। এরা এখনো ঘুরে বেড়াচ্ছে। এরা যদি ধরা না পায়, আগামী দিনে আমারও বাঁচাটা জীবন আশঙ্কা হয়ে যাচ্ছে। আমি বাঁচতে পারবো না, কারণ প্রচুর পরিমাণে হুমকি দিয়ে যাচ্ছে। আমি পুলিশের কাছে মুখ খুলছি, মিডিয়ার কাছে মুখ খুলছি, কিন্তু আমার আর বাঁচার আশা নেই। আগামী দিনে যারা আছে মানুষ, তারাও যেন ভালোভাবে থাকতে পারে, তাই জন্য আমি বলবো যে এই রমেশ চক্রবর্তী সঙ্গে যে অনুগামীগুলো ঘুরছে, একটাও ছাড়বেন না। যে সমস্ত পুলিশ আধিকারী যারা ছাড়ছে, এদের ধরছে না। কি জন্য ভাবে টাকা পয়সা লোকের থেকে তোলে। 19 সালে ওর যখন প্রথম বাড়ির ছানটা আমার থেকে টাকা নিয়ে, 19 সাল থেকে 6 বছরের মধ্যে আজকে বিভিন্ন টাকার মালিক এবং বিভিন্ন ওদের যে টিমে এমন কোনো ছেলে নেই যে আর্মস নিয়ে ঘোরে না। প্রতিদিন যদি চেক করো, ও প্রত্যেকটা ছেলে কাছে আর্মস পাবে। নিখিল মন্ডল বলে একটা ছেলে পিয়ালি থাকে, সে এখানকার ভোটার না, তার কাছে আর্মস থাকে। মিঠুন নস্কর আর্মস থাকে, প্রত্যেক জনের কাছে। এবারে কত টাকা চেয়েছিল? টাকা না দেওয়ার কারণে আপনি কি পুলিশ প্রশাসনকে কি বলবেন? আমি পুলিশ প্রশাসনের কাছে এইটুকুনি আবেদন রাখবো যে আমরা প্রশান্ত আতঙ্কের মধ্যে রয়েছি। আপনারা দয়া করে মেন আসামি যে, তাকে আপনারা অ্যারেস্ট করুন। ও আমাদের এখন গৌড়দায় বাড়ি করে যাচ্ছে, পাশাপাশি বাড়ি। ওর বাড়ির সিসি ক্যামেরা চেক করলে আপনি বুঝতে পারবেন যে প্রতিদিন ওর বাড়িতে 5টা-6টা করে বাইক কারা যায়, কারা আসে। প্রতিদিন ও কোনোদিন ভালো লোক ওর বাড়িতে যায় না, সব দুষ্কৃতি প্রকৃতির লোক ওর বাড়িতে আনাগোনা প্রতিনিয়ত।